ফিরলাম বিরতির পর। গোটা দেশ এবং রাজ্যের সাথে ধর্মনগরেও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জেলা ভিত্তিক ৭৬তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও উত্তর জেলার মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর বিবিআই ময়দানে। এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। তারপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত এবং তারপর সুসজ্জিত গাড়িতে করে মাঠ পরিদর্শন করেন অধ্যক্ষ। সাথে ছিলেন জেলা পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায়। অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো জায়গা নেই। যদি কেউ অস্বীকার করতে চান তিনি উল্টের সঙ্গে বাস করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ কোথায় গিয়ে পৌঁছেছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কম বেশি সবাই জানেন, অবহিত আছেন। প্রফেসর ডাক্তার মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে ত্রিপুরা রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলেছেন। নিত্য নতুন ছাত্র থেকে মহিলা থেকে শিশু থেকে সমাজের সর্বস্তরের প্রতিটি জনগণের ক্ষেত্রের জন্য আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলেমিশে কাজ করে যাচ্ছে। ধর্মনগর কোথায় ছিল, আজকে কোথায় এসে পৌঁছেছে, কম বেশি সকলের সম্মত উপলব্ধির মধ্যে এসে গেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু তিনটা আইটেমের কথা বলি। ধর্মনগর একটা স্যাটেলাইট শহরে স্যাংশন হয়েছে ত্রিপুরা সরকারের বাজেটে। স্যাটেলাইট শহর মানে কি? দিল্লির যেমন নয়ডা, পশ্চিমবাংলার যেমন রাজারহাট, রবিবার এই সকল জায়গা আজকে থেকে অবস্থায় ফ্রি ছিল, এখন ফ্রি হয়েছে। যারা দেখেছেন অভিজ্ঞতা আছে সবাই জানতে পারবেন, বুঝতে পারবেন স্যাটেলাইট থেকে ধর্মনগরে স্যাংশন হয়েছে। পয়েন্ট নাম্বার 1। মাঠ পরিদর্শন শেষে বিভিন্ন কুচকাওয়াজ অনুষ্ঠানে জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন অধ্যক্ষ। চলে কচি কাচাদের নৃত্য। এদিকে স্বাগত ভাষণ রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সকলের উদ্দেশ্যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিশদে বর্ণনা করেন, তুলে ধরেন কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানও। সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন।